দিতে পারবেন ডিজিটাল মার্কেটিং ছাড়া বা গ্রাফিক ডিজাইন ছাড়া আপনি যেটা করেন সেটা ছাড়া। এটুকু বুঝতে পারছি তো? আচ্ছা, এখন আমরা এইখানে দেখেন লেখা আছে কি বিকাম এ সেলার লেখা আছে না? এখানে যখন আমরা ক্লিক দেই তখন কি আসে? অনেকের এইটা আসতে পারে, নাও আসতে পারে। যাদের এই স্টেপগুলো চলে গেছে তাদের এইটা আসবে না, যাদের যায় নাই তাদের আসবে। এইখানে কন্টিনিউ ক্লিক দিব, দেওয়ার পর এইখানে দেখেন হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল কিভাবে তৈরি করা যায় এটার একটা ব্রিফ আছে। এটার আগের লাইনে কি ছিল? রেডি টু স্টার্ট সেলিং ফাইবার, হোয়ার ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখান থেকেই পড়ি। রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার মানে ফাইবারে ভিডিও অন করা আছে। ফাইবারের সেলিং শুরু করার জন্য বা রেডি হওয়ার জন্য আপনার কি কি করতে হবে। হিয়ার ইজ দ্য ব্রেকডাউন মানে এখানে কিছু ব্রেকডাউন বলতে নমুনা দেয়া আছে। লার্ন হোয়াট মেক এ সাকসেসফুল প্রোফাইল। একটা সাকসেসফুল প্রোফাইল তৈরি করার জন্য আপনার কি কি লাগে এটা আপনাকে আগে জানতে হবে। যদি আপনি সেল করতে চান, কি করতে চান, ফাইবারে সেল করতে চান আপনার সার্ভিস। ক্রিয়েট ইওর সেলার প্রোফাইল, আপনার সেলার প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে আগে। কিভাবে একটা সাকসেসফুল প্রোফাইল ক্রিয়েট করতে হবে সেটা এরপর বলছে। সেলার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। পাবলিশ ইওর গিগ, আপনার গিগ পাবলিশ করতে হবে। আমরা জানি গিগ মানে কি, সার্ভিস, তাই তো? কন্টিনিউ। এখন এগুলো আপনার দ্বারা পড়ে নিব আমি। কী কীভাবে একটা পারফেক্ট মানে হচ্ছে সাকসেসফুল প্রোফাইল ক্রিয়েট হয়। কে পড়বেন? একজন পড়েন, পল্লব সাহেব পড়েন। What makes a successful fiber profile? Your first impression. একটু দাঁড়ান। Your first impression matters. Create a profile that will stand out from the crowd on Fiverr. Take your time. So বাংলাটা তো দরকার হচ্ছে না। বাংলাটা দরকার হচ্ছে স্যার। তাহলে স্যার প্রথম অবস্থায় এটা হলো উপস্থাপন করতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কীভাবে হলো প্রোফাইলটা তৈরি করা হবে ফাইবারের। ক্রাউড মিনস এখানে যে ইয়েটা আছে স্যার, মানে জনসমাগম। আমি এইটুকুর আগে বাংলা বলেন। ইওর ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার মানে একটা জিনিস মাথায় রাখবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। মানে উপস্থাপনা বিষয়বস্তু যেটা উপস্থাপনা করা। তাহলে আসসালামু আলাইকুম, বসেন, করো জলদি। না, তুমি তো ইন্টারে পড়ো। ইন্টারে যতক্ষণ মানুষ পড়ে ততক্ষণ খুব পড়াশোনার উপরে চাপ থাকে, ওরা এগুলো ভালো বোঝে। আমি ইন্টারে যা ইংলিশ পারতাম এখনই তা পারি না। ইংলিশ ইন্টার টাইমে আমি ইংলিশে অন্য কোনো কথা বলার মতো অ্যাবিলিটি ছিল না। অ্যাড ক্রেডিবিলিটি, ক্রেডিবিলিটি বলতে বোঝায় হচ্ছে ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হচ্ছে সংযুক্তি। আমরা যখন ব্যাংকে টাকা ঢুকাই ওটা ক্রেডিট লেখা ওঠে না? সংযোজন, 5,000 টাকা ঢুকালাম, ওটা ক্রেডিট। আপনার ব্যাংকে ক্রেডিট ঢুকছে এত, যখনই টাকা উঠাবেন লেখা ওঠে ডেবিট। বোঝেন নাই? এটা কমার্সের সাথে কানেক্টেড। অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট ইউর রিলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক, অর্থাৎ আপনার সংযুক্তি বাড়ান বাই লিঙ্কিং রিলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক। আপনি যে যে জায়গায় কাজ করেন, যে যে জায়গায় আপনার প্রফেশনাল প্রোফাইল আছে, দ্যাটস লাইক ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই জায়গাগুলোর যে প্রোফাইল লিঙ্ক, এগুলোতে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে, তাছাড়া গিগ করতে পারবেন না। ফার্স্ট কথা, আপনাকে এগুলোর অ্যাকাউন্ট করতে হবে, এগুলোর প্রফেশনাল অ্যাকাউন্ট থাকতে হবে। প্রফেশনাল অ্যাকাউন্ট বুঝি মানে যেখানে আপনি যে অ্যাকাউন্টটা প্রফেশনালি ব্যবহার করেন। যেমন আমার অ্যাকাউন্টটা আমি প্রফেশনালি ব্যবহার করি, আমি কোনো স্ট্যাটাস দিই না, আমার কাজ খুলে আপলোড করি। এখন দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এখানে বলছে কয়েকটা সোশ্যাল মিডিয়া বা লিঙ্ক এগুলো অ্যাড করার জন্য, হতে পারে গুগল, হতে পারে
ফেসবুক, হতে পারে লিঙ্কডইন, হতে পারে ইনস্টাগ্রাম, এইরকম কিছু লিঙ্ক আছে যেগুলো অ্যাড করতে বলা হয়েছে। এইটা ক্লায়েন্ট দেখলে ইমপ্রেস হবে। কেন ইমপ্রেস হবে? ওইখানে তো আপনার কাজই থাকবে। আর যদি আপনি যদি ওই যে স্ট্যাটাস আলা লোক হন, তাহলে ক্লায়েন্ট বুঝবে খালি স্ট্যাটাসই দেয়, কামার করে না। তাহলে স্যার যেটা ফেসবুক আইডি আছে ওটা তো আমরা স্ট্যাটাসই করি, আমি তো কাজে পোস্ট করা করি। আপনারা আসলে বাঙালি আসলে জানেই না কেন ফেসবুক ইউটিউব এগুলো ব্যবহার করা, কী পারপাসে ব্যবহার করে। এগুলো আসলে সব মার্কেটিং পারপাসে ব্যবহার করা হয়। আর বাঙালিরা এগুলো টাইম পাস পারপাসে ব্যবহার করে, বিনোদন পারপাসে ব্যবহার করে, বুঝছেন? যাই ফেসবুক বানাইছে তাই ফেসবুক চালায় না, তার চালানোর জন্য আর একজন অ্যাসিস্ট্যান্ট লাগে, বুঝছেন? যাই অ্যাপেল ফোন বানাইছে তারা অ্যাপেল ফোন চালায় না, তারা নর্মাল বাটন ফোন চালায়, কারণ ওরা জানে যে এটার কতটা ক্ষতিকর। আচ্ছা, এরপরে এটা একজন পড়েন পড়েন ম্যাডাম। Accurately describe your professional skill to help you get more আপনার প্রফেশনাল ইয়াটা এখন সঠিকভাবে স্কিল করতে হবে প্রফেশনাল স্কিল। অ্যাকুরেটলি সঠিকভাবে ডিসক্রাইব বর্ণনা করো ইওর প্রফেশনাল স্কিল, তুমি কোন প্রফেশনালি কোন কোন কাজ করো সেগুলা। টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক, যেটা তোমার কাজ পাইতে বেশি সাহায্য করবে। অর্থাৎ এই যে আমরা স্কিলগুলো দিছি, কেউ ধরেন 2টা স্কিল দিয়ে রাখছে, সে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি, না কেউ 10-12টা দিয়ে রাখছে, তার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, এটা একজন পড়েন কেউ, মালিক করো, দেখা যাচ্ছে না? আচ্ছা ধরো, করো এখন। Put a face to your name. Upload a profile picture that clearly show your face. Put a face to your name. স্যার নামের সাথে ফেসটা হচ্ছে রেখে দাও। আপলোড আপলোড প্রোফাইল পিকচার ক্লিয়ার শো, মানে ফেসটা তাহলে ক্লিয়ার দেখা যাচ্ছে। Put a face to your name, upload a profile picture that clearly shown your আপনার প্রোফাইলে যে ছবিটা দিচ্ছেন এটা যাতে আপনার ছবিটা সুন্দরভাবে দেখা যায় এবং আপনার নামটাও যাতে ভালোভাবে ভিজিবল হয়। বুঝাতে পারছি? বসেন, পাশের জন করেন। To keep our community source for everyone, we may ask to verify your ID. মানে কমিউনিটির সাথে আপনার প্রত্যেকের যে ভেরিফাই আইডিটা যাতে মিল থাকে। টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর, মানে আমাদের এই ফাইবারের কমিউনিটিটা নিরাপদ রাখার জন্য, ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য, উই মে আস্ক টু ইউ টু ভেরিফাই ইওর আইডি, আমরা আপনার আইডিটা ভেরিফাই করতে বলবো, আপনাকে ভেরিফাই করতে হবে। এখন আপনি যদি ভোটার আইডি ছাড়া অন্য অ্যাঞ্জেল সাদিয়া নামে করেন, ওটা কি ভেরিফাই করতে পারবেন? এটা সিকিউরিটির বিষয়, বা আপনার অ্যাকাউন্ট যে আপনি নিজের এই সিকিউরিটির জন্য আপনার আইডিটা কি করতে হবে? ভেরিফাই করতে বলবে এবং সেটা ভেরিফাই করতে হবে। বুঝতে পারছি? সঠিক তথ্য যাতে হ্যাঁ, এরপরে কন্টিনিউ ক্লিক। আমরা যা যা পড়লাম বুঝতে পারছি, এখন আরও আছে, এটাও পড়ি। পড়েন, পাশের জন পড়েন। আচ্ছা, এইটা আগে পড়ি। পাশের জন কি আছে? জান্নাত পড়ো, পড়ো, ধরো। Talk about the things you want to steer clear of. এরপর বলবো পরিষ্কারভাবে। নাও লেটস টক, চলো এখন কথা বলা যাক অ্যাবাউট দ্য থিংস, কিছু জিনিস সম্পর্কে, ইউ ওয়ান্ট টু স্টিয়ার ক্লিয়ার অফ, যেগুলো তোমার ক্লিয়ার হতে হবে বা যেগুলো তোমার ধারণা রাখতে হবে। মানে সেন্টেন্সটা একরকম বাট অর্থ হচ্ছে একটু ডিফারেন্ট। পাশের জন এটা পড়েন। এত গ্রামাটিক্যাল মেনটেন করে দেয় নাই স্যার, ইচ্ছে মতো মানে কথা বলার মতো আর জুম হবে না। Your success on Fiverr is important to us, and we are following to keep in line with our community standards.
এখানে বলেছে ইওর সাকসেস অন ফাইবার, তোমার ফাইবারের সাকসেসটা বা ফাইবারে যদি তুমি সাকসেস হও, এটা ইম্পর্টেন্ট টু আস, এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, মানে ওদের কাছে গুরুত্বপূর্ণ। তো আপনি সাকসেস হবেন এটা ওদের কাছে গুরুত্বপূর্ণ। অ্যাভয়েড দ্য ফলোয়িং, নিচের জিনিসগুলো থেকে দূরে থাকো। টু কিপ ইন লাইন উইথ আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের যে কমিউনিটি রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেইটা মেনটেন করে নিচের নিচের টপিকগুলা অনুসরণ করো। রবিন করো। Providing any misleading or inaccurate information about your identity, মানে অসম্পূর্ণ কোনো কিছু তথ্য দেওয়া যাবে না। এখানে বলেছে অসম্পূর্ণ এবং অসত্য ইনফরমেশন দেয়া যাবে না, যদি দেন আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যাবে বা আপনি টাকা ইনকাম করে টাকা তুলতে পারবেন না। বসেন পরের জন। Opening duplicates account. Remember, you can always create motives. ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, তুমি কি একাধিক অ্যাকাউন্ট ওপেন করতে চাও? মানে ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট মানে ডুপ্লিকেট, এরা বোঝাচ্ছে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার থেকে মনে রাখবেন যে আপনি একটা অ্যাকাউন্টেই একাধিক গিগ ক্রিয়েট করতে পারেন। মানে অনেকে কি করে, এক অ্যাকাউন্টে একটা, আর এক অ্যাকাউন্টে আর একটা, আর একটা অ্যাকাউন্টে আর একটা গিগ তৈরি করে। তো বিষয়টা এরকম না করে আমরা একটা অ্যাকাউন্টেই থাকবো এবং একাধিক গিগ আমরা তৈরি করব, এটা বুঝাইছে ওরা। আবার যদি ডুপ্লিকেট অ্যাকাউন্ট করেন এটা একটা রিস্কে পড়ে যাবে আপনার অ্যাকাউন্ট, তাহলে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা যাবে না। এটা পড়েন। Soliciting other community member for work on Fiverr. সলিসিটর মানে বলতে বোঝায় প্রতিনিধি অফ আদার কমিউনিটি মেম্বার ফর ওয়ার্ক অন ফাইবার। সলিসিটিং আমার বুঝিচ্ছে না, ভুলে গেছি। এখানে বুঝাইছে যে আমাদের যে ফাইবারে আদার ওয়ার্কাররা আছে এদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করা যাবে না। মানে ধরেন রবিন মালিকরে গুতা দিয়ে করছে, আর হচ্ছে 100% রেসপন্স রেট রাখার জন্য ও মালিকরে নক দিয়ে বলতেছে ভাই কেমন আছে। নিজেদের মধ্যে নিজেরা নক করে রেসপন্স রেট বাড়ানোর কাহিনী যদি করতে চান এটা আইনত দণ্ডনীয়, বুঝছেন? এটা করা যাবে না। আচ্ছা, এরপর এটা একজন করেন, মেহেদি পড়ো। কে বাকি আছে? উনি পড়ছে। Requesting to take communication and payment outside of Fiverr. বাংলাগণ আপনাদের মুখ থেকে শুনি। বাইরে কারোর সাথে যোগাযোগ রাখা যাবে না, মানে পেমেন্টের ক্ষেত্রে বাইরের সাথে যোগাযোগ রাখা যাবে না। রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। ফাইবারের বাইরে যদি আপনি ক্লায়েন্টকে পার করতে চান তবে সেটা অথবা পেমেন্ট নিতে চান, এইটা 100% রেস্ট্রিক্টেড। যদি এই কাম করেন অ্যাকাউন্ট অটোমেটিক্যালি বাস খাবে। বলছিলাম যে যোগাযোগের ঠিকানা দেওয়া যাবে না বা ইমেল দেওয়া যাবে না, ফোন নাম্বার দেওয়া যাবে না। আপনার খালি @ দেবেন, ওটাই মার্কিং করবে। @ মানে হচ্ছে জিমেল বোঝায়। দিছেন মানে জিমেল বোঝায়, আর জিমেল বোঝানো মাত্র আপনাকে ওটা ওয়ার্নিং দেবে। তাহলে এই বিষয়গুলো বুঝতে পারছি। কন্টিনিউ ক্লিক দিলাম। এখন দেখেন এইখানে আপনাদের ভোটার আইডি অনুসারে নাম দেবেন। আমি কি নাম দিছিলাম? মেহেদি হাসান, তাই তো? ভোটার আইডি ধরেন এটাই আছে, আমার তো এটা ডামি একটা তাই না? তো এখানে ছবি দিছি, এখানে ডিসক্রিপশন দিছি, এখানে ল্যাঙ্গুয়েজ আছে কন্টিনিউ। সমস্যা নেই, যেটা তো আমরা নর্মাল সাইজ, এটা 100% করলে তো এরকম হয়, এরকম এটা 100%।
এখানে ক্লিক দিব, আমার মনে হয় এখানে আরও কিছু লিখতে গেছে, ওটাই কপি করে পেস্ট করি, দামি জিনিস যা হয়েছে হয়েছে মানে দিই। মানে আমার যদি কি বলে ক্যারেক্টার কম হয় তাহলেও নিতে চায় না। ক্যারেক্টার আপনার খুব বেশিও করা যাবে না, খুব কমও করা যাবে না, মাঝামাঝি রাখতে হবে। এরপরে দেখেন এখানে কি চাইছে, প্রফেশনাল ইনফরমেশন। তাহলে এখানে আপনি কোন কাজ করেন, এখানে ক্লিক দিয়ে এখানে গ্রাফিক ডিজাইন, যারা গ্রাফিক ডিজাইনের করেন তারা এটা দেবেন, আর যারা এখান থেকে কয়েকটা অ্যাড করে দেই, ম্যাক্সিমাম কয়েকটা অ্যাড করা যাবে 10টার মতো। কোথায় দিলাম, এখন ধরেন কেউ গ্রাফিক ডিজাইনও করে ডিজিটাল মার্কেটিংও করে, এই যে অ্যাড আছে না অ্যাড অন, এখানে ক্লিক দিয়ে এখান থেকে আবার রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, রাইটিংয়ের মধ্যে পাবো হচ্ছে কন্টেন্ট রাইটিং, গেস্ট রাইটিং, কভার, এই যে গেস্ট রাইটিংটাই কন্টেন্ট, ক্রিয়েটিভ রাইটিং এটা কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? ক্রিয়েটিভ রাইটিং ওটাই কন্টেন্ট রাইটিং। হ্যাঁ এটাই কন্টেন্ট রাইটিং। তারপরে সোশ্যাল মিডিয়া কপি না রিজিউম রাইটিং, এখানে কিছু রাইটিংয়ের বিষয়গুলো আছে। আর যদি আপনি মনে করেন যে এখান থেকে রাইটিংয়ে না ডিজিটাল মার্কেটিংয়ে যাবেন, এখানে দেখেন কন্টেন্ট রাইটিংটা আছে কি না খুঁজে নেবেন অ্যাকচুয়ালি, বুঝতে পারছি? অর্থাৎ আপনার যদি ডিজাইন ছাড়া অন্য কোনো স্কিল থাকে সেগুলো অ্যাড করতে পারবেন এখানে। তো আমি এটা দিলাম না, আমি এটাই দিলাম, দিয়ে অবশ্যই এইখানে কত বছর থেকে কতদিন ধরে কাজ করছেন, কত সাল থেকে কত সাল সেটা দিতে হবে। দিলাম 10 সাল থেকে 21 সাল, নাহলে 24 সালে, এখন এতদিন পর্যন্ত কাজ করতেছে, বেশি হয়ে গেছে। দিয়ে আমরা কি করব, এই যে নিচে আমার কিন্তু এগুলো দেওয়াই আছে তাই না, এইখানে আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকলে দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নাই, কন্টিনিউয়ে ক্লিক দিব। দিছে, দেওয়ার পর অবশ্যই আপনার কি ইমেলটা ভেরিফাই হয়েছে, এখন আপনাকে ফোনটা ভেরিফাই করে নিতে হবে। কারো যদি কোনো বন্ধ সিম থাকে বলেন, আমি এখানে ফোন ভেরিফাই করে দেখাবো, কারণ এটা ডামি, এখানে তো আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া যাবে না। আপনাদের একাধিক সিম ব্যবহার করি না, যদি কোনো ডামি নাম্বার থাকে বলেন, আমি ভেরিফাই করে দেখাচ্ছি। আছে বলো, মেসেজ তো যাবে না। মেসেজ যাবে, বলো 3 অবশ্যই নাম্বার কিতে চাপবেন না, আপনাদের অ্যালফাবেটের ওপরে যে নাম্বারটা আছে সেটা চাপবেন। 1329569875 ঠিকঠাক। আর যেহেতু সামনে +88 আছে, আমরা 1 থেকে শুরু করব, এইটুকু কি বুঝতে পারছি? এই যে দেখেন আমি কি করছি, 1 থেকে শুরু করছি, +88 আছে এখানে, 1 থেকে শুরু করে বাকিটা দিছি। আর এখানে বাংলাদেশ। একটা জিনিস মাথায় রাখবেন, জিমেল প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। এখন যেইটা জিমেল, ওটা আপনি শুধু জিমেল পারপাসে ইউজ করেন। ফাইবার একটা মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার একটা, আপওয়ার্ক একটা, আলাদা আলাদা মার্কেট কিন্তু প্লেস। মোবাইল নাম্বারটা একটাই থাকতে হবে। মোবাইল নাম্বার যদি মনে করেন আপনি ওইখানে যেটা ইউজ করছেন সেটা করবেন, আপনার ইচ্ছা। ওটাই বলছি। আর এইখানে যেটা ইউজ করবেন অবশ্যই এটা আপনার মোবাইল নাম্বার হইতে হবে। এখন অনেক ক্ষেত্রে জিমেলে আমার নাম্বারটা শেষ হয়ে গেছে, আমি জিমেলটা আর একজনের নাম্বার থেকে খুলে নিছি, আমার জিমেলে কোনটাতে আছে সেটা দেখার বিষয় না, এটা ইন্ডিভিজুয়াল একটা জিনিস। আপনি একটা ইন্ডিভিজুয়াল পারসন, আমি একটা ইন্ডিভিজুয়াল পারসন, বুঝাতে পারছি? তো এইখানে ফাইবারের বৈশিষ্ট্য ফাইবার মেনটেন করবে, জিমেলের বৈশিষ্ট্য জিমেল মেনটেন করবে। তো আমি ওইটা যা দিছি এটাও যে তাই দিব বিষয়টা এমন না, আমার একটা দেওয়া যাবে স্যার। দেওয়া যাবে। বিষয়টা হচ্ছে আমার জিমেল দরকার, এই জন্য আমি জিমেল করছি। এখন জিমেলে যা যা করছি এখানেও তাই তাই করতে হবে, সেই পাসওয়ার্ড দিতে হবে, বিষয়টা এমন না। প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট। বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, ওখানে সিলেক্ট করতে হবে। আচ্ছা নাম্বারটা আরেকবার বলেন, কেটে দিছিলাম। 1329569875। আচ্ছা SMS গেলাম, দেখেন SMS এর কোডটা দেন। এটাও অবশ্যই যে উপরের অ্যালফাবেটের উপরে নাম্বার কিতে চাপবেন, স্যার এটা কেন স্যার? রিসিভ করেন। স্যার এটা কেন বললেন? এই যে এটা কাজ করবে না, কাজ করবে না।
0159 সাবমিট। এই জায়গাটাতে হয় কি আমাদের যে এই যে কিবোর্ডের নাম্বার কি আছে এটা কাজ করে না, এটা কাজ করে না, আপনি উঠাতে পারবেন না। নাম্বার লক অন করা, তারপর আপনি ফোন নাম্বার উঠাতে পারবেন না। আপনাকে এই যে এইখানে যে নাম্বারগুলো আছে এইটাতে উঠাতে হবে, এই জন্য বলে দিলাম। কারণ আপনি আমার স্টুডেন্ট এসে কয় স্যার এত গুতাই নাম্বার ওঠে না, সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন। হ্যাঁ, এই সাইডটা কাজ করবে না। নাম্বার এটা তো এক্সটেনশন কিবোর্ড আপনার নাম দেখেন তো ল্যাপটপের উপরে ওরে এইখানে আছে কিনা নাম্বার, এটা ইউজ করতে বলছে। আমি এই সারির নাম্বার 1 2 ইউজ করতে বলছি, আমি এই 1 2 ইউজ করতে নিষেধ করছি। এইটা তো আমার কিবোর্ডের এক্সটেনশন জিনিস, আমার কাজের সুবিধার জন্য। এখানে আমার মোবাইল নাম্বারটা উঠবে না, কোডও উঠবে না, আমরা এই নাম্বারগুলো ইউজ করব। আচ্ছা, এখন কি চাইছে দেখেন, সিকিউরিটি কোশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এইটা। পাসওয়ার্ডের পরেই পাসওয়ার্ডটাও ফরগেট করা যায়, এটা ফরগেটও করতে পারবেন না। এটা কি করতে পারবেন না, এটা ফরগেটও করতে পারবেন না। প্রথমত এই সিকিউরিটি কোশ্চেন আসার পর সিকিউরিটি একটা কোশ্চেন দেবেন, সেটা ছবিও তুলে রাখবেন, লিখেও রাখবেন। কেননা এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার ছাড়া একটা পাই তুলতে পারবেন না। বুঝাতে পারছি? যখনই টাকা উঠাতে যাবেন তখনই আপনার এই কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো এইখানে আপনি একটা সহজ ইয়ে করেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর ফার্স্ট পেট, আপনার প্রথম পোষা প্রাণীর নাম কি, দিয়ে দিলাম বিলাই। ঠিক আছে, এইটা কিন্তু প্রত্যেকবারই চাবে। আপনার যে কোনো একটা দেন, এটা কি বলছো, হোয়াট ইজ ইয়োর চাইল্ডহুড নিকনেম, আপনার ছোটবেলার ডাক নাম কি ছিল? ছোটবেলা অনেকে খোকা বলে ডাকে, বাবু বলে ডাকে, এখনো আমার খালারা আমাকে বাবু বলে ডাকে, মিলন বাবু বলে ডাকে। আমি কি এখনো বাবু আছি? ডাকে, কারণ কি কব। তো এখন আপনার যদি ওই রকম থাকে দিয়ে দিবেন, এখানে যতগুলো কোশ্চেন আছে যে কোনো একটা দেবেন। আমি ফার্স্ট পেটটাই দিলাম, দিয়ে দিলাম ক্যাট, ফিনিশ। ওকে, বুঝছি না বুঝি নাই। এখন এই যে ফিনিশে ক্লিক দিলাম, এখন ডান। এখন দেখেন এটা গিগে চলে আসছে, মানে গিগ ক্রিয়েট করতে হবে। তো গিগ ক্রিয়েট করার আগে কিছু কাজ আছে, তো এই জায়গার যদি আসে আমরা এইখান থেকে যাব না, আমরা এই যে ফাইবারে ক্লিক দিব অথবা এখানে ক্লিক দিয়ে প্রোফাইলে চলে যাব। এই জায়গাটাতে আসার পর সরাসরি প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখানে তো এগুলো ঠিকঠাক করলাম, আবার আসতেছে গায়ে দেখেন এটা কিন্তু একবার করছে আর একবার আসতেছে, তাই না? কন্টিনিউ, কন্টিনিউ, ফিনিশ। এইখানে কি বলছে, মোর ফ্রম ফাইবার। আপনারা এখানে ডানে ক্লিক দিতে পারেন অথবা এগুলোতে ক্লিক দিয়ে দেখতে পারেন, অথবা ডানে ক্লিক দিলেন যা আছে কপালে। যদি এরকম আসে, এরকম আসলে এখান থেকে কাজ আমরা পরে শিখবো, মানে হচ্ছে আজকের ক্লাসে শিখবো না আর কি। তো এটা হচ্ছে গিগ তৈরি করার 6টা প্রসিডিউর, এখানে সুন্দর করে লেখা আছে 6টা প্রসিডিউর। এ দেখেন এখানে ওভারভিউ আছে, প্রাইসিং আছে, এগুলো বিষয়গুলো কি এগুলো কিন্তু আমরা শিখবো আস্তে আস্তে। ঠিক আছে, আজকে শিখতেছি না, পরে শিখবো। তো যদি এরকম আসে আপনি এখানে fiverr.com বাদ দিয়ে বাকি জিনিসগুলো কেটে দিয়ে ইন্টার মারেন, ইন্টার দিলে এরকম ফাইবারের ইয়েটা চলে আসবে, ফাইবারের ইন্টারফেসটা চলে আসবে। এটা যদি মানে বায়ার মুডে থাকে এখানে ক্লিক দিয়ে আপনি বিকামে সেলার মুডে যেতে পারেন, এখানে সেলারে ক্লিক দিলেন, তাহলে এটা হচ্ছে আপনার সেলার মুডে চলে আসছে। ঠিক আছে, গেট স্টার্টেড টুডে। কী ব্যাপার, এটা বারবার আসতেছে কেন? এটা বারবার আসার কথা না। স্যার 100% এখনো হয় নাই। ফোন নাম্বার দিচ্ছি, এখানে পার্সেন্টেজ দেখে যে 100। ও হ্যাঁ, হয়েছে, অলরেডি হয়ে গেছে। এইটা কিন্তু 65%-এর নিচে থাকলে আপনারা কিন্তু গিগ বানাতে পারবেন না। স্যার এখন তো গিগ দেওয়া হয়নি, তাহলে 100% ধরে রাখছি। গিগ তো আপনার সার্ভিস, এটা আপনার প্রোফাইল 100% হয়েছে। প্রোফাইল এক জিনিস, গিগ আর এক জিনিস। ফিনিশ করে দিলাম, ডান। আচ্ছা, এরকম যদি আসে আমরা ফাইবারে ক্লিক দিয়ে জাস্ট প্রথম পেজে থাকবো,
এরপরে প্রথম কাজ হচ্ছে গিগ রিসার্চ করা। কি করা? গিগ রিসার্চ করা। এখন প্রথমে আমাদের জানতে হবে যে আমরা কি কি কাজ জানি, কি কি কাজ জানি না, আমরা কি কি প্রজেক্ট শিখেছি সেগুলো একটু বলেন তো। 1 নাম্বার বলেন কি শিখছি? ফটোশপ তো শেষ করছে, ফটোশপ কি কি কাজ শিখছি? ডিজাইন এটা শিখছি তো। ক্লিপিং পাতের কাজ জানি, প্রোডাক্ট কাটছি না আমরা। পারি না আর কি শিখছি বলেন? ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, আইডি কার্ড, টি-শার্ট ডিজাইন বাকি আছে স্যার। ইলাস্ট্রেটর তো বাকি আছে আপনাদের। টি-শার্ট ডিজাইন ইলাস্ট্রেটর শিখা। ইলাস্ট্রেটর তো বাকি আছে, বললাম তো ইলাস্ট্রেটর কিন্তু শিখবেন না। টি-শার্ট কি এটাতে হবে স্যার? ফটোশপে? না, ইলাস্ট্রেটর করতে পারেন আপনি যখন কাজ জানবেন, ফটোশপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা মোটামুটি 4টা লিখলাম, আরও তো শিখছি। এগুলো কি প্রত্যেকটা এক একটা প্রজেক্ট, প্রত্যেকটা কি এক একটা প্রজেক্ট, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা প্রজেক্ট, প্রত্যেকটা আলাদা আলাদা সার্ভিস, প্রত্যেকটার উপর আলাদা আলাদা গিগ বানানো যাবে। বুঝতে পারছি? এখন আপনি চাইলে সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে গিগ বানাতে পারবেন, এটার উপরে পারবেন, এটার উপরে পারবেন, এটার উপরে পারবেন। এখন এই গিগটা আসলে কি? গিগটা হচ্ছে বলেন একটা মানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটার উপর কি একটাই গিগ বানানো যাবে না আমি না, এটার উপরে আবার আপনি আলাদা করতে পারেন। ধরেন হচ্ছে সোশ্যাল মিডিয়া লিখছি না, আমরা কয়টা গিগ দিতে পারি? এফবি পোস্ট ডিজাইন, এটা একটা হইতে পারে। তারপরে হইতে পারে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন হইতে পারে। তারপরে হইতে পারে কি ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন হতে পারে কিনা দেখেন। সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে কিন্তু এটাও পড়ে, এটাও কিন্তু পড়ে, এটাও কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। তো আপনি সোশ্যাল মিডিয়া পোস্টকে আবার আলাদা আলাদা ভাগ করতে পারবেন। সো আপনি যদি শুধুমাত্র একটা কাজ জানেন যে বিজনেস কার্ডের উপরেই 3-4টা ডিজাইন, 3-4টা গিগ বানাতে পারবেন। 1 নাম্বার ধরেন লিখে দিয়ে হচ্ছে লাক্সারি, LUXEARI, লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। তারপরে হতে পারে হচ্ছে মিনিমালিস্টিক বিজনেস কার্ড ডিজাইন। হতে পারে মডার্ন, MODERN, মডার্ন বিজনেস কার্ড ডিজাইন। বুঝাইতে পারছি? এগুলো যখন আমরা প্রত্যেকটা লিখে সার্চ দেব, আমরা কিন্তু খালি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতেছি যে গিগটা কি, প্রত্যেকটা প্রজেক্ট এক একটা গিগ। এখন এই প্রজেক্টগুলোকেও আবার আমরা আলাদা ক্লাসিফাইড করতে পারবো, এগুলোকেও আবার ভাগ করে আমরা এই রকম লাক্সারি, মিনিমালিস্টিক, মডার্ন এইভাবে আলাদা আলাদা করে নিতে পারবো। এখন এগুলো আমরা সার্চ করে করে দেখব। স্যার আমরা তো বিজনেস কার্ডের উপরে শিখছি, এই যে লাক্সারি, মডার্ন এগুলো আমরা সম্পর্কে এগুলো ক্যাটাগরি। ধরেন আপনি একজন মানুষ না, একটা পিচ্চি ছেলে বাচ্চা, আপনার বাচ্চা ধরেন ছেলে, ও কিন্তু মানুষ। ওর একটা স্টেপ হচ্ছে কৈশোর, একটা কি শিশু, কৈশোর, যোগ, তারপরে কি যাই হোক এরকম স্টেপ আছে না? তো বিজনেস কার্ডেরও এরকম স্টেপ আছে, কিছু ক্লাসিফাইড করা যায়। মিনিমালিস্টিক, মডার্ন বলতে বোঝায় হচ্ছে ডিজাইনটা আপ টু ডেট হবে, বেশি কাজ থাকবে। মিনিমালিস্টিক বলতে বোঝায় সিম্পল কাজ থাকবে আর ইনফরমেশনগুলো থাকবে। লাক্সারি বলতে থাকবে হচ্ছে লাক্সারি বলতে বোঝায় হচ্ছে বিলাসবহুল বলতে এখানে ডিজাইনের পরিমাণ এবং একটু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন থাকবে। বুঝতে পারছি? এই টাইপের মানে ডিজাইনের কম বেশির কারণে আমরা এইভাবে একটু ডিফারেন্ট করে থাকি। তাহলে স্যার ওই মানে গিগে কতগুলো পোস্ট দেওয়া যাবে?
বুঝি নাই। গিগের সর্বোচ্চ কতগুলো পোস্ট দরকার? ধরেন আপনি শুধুমাত্র মডার্ন বিজনেস কার্ড ডিজাইন নিয়ে একটা গিগ বানাতে পারবেন। তো প্রাইমারি অবস্থায় আপনি যখন অ্যাকাউন্ট খুলেছেন তখন ম্যাক্সিমাম 60টা বানাতে পারবেন। কয়টা? 60টা গিগ বানাতে পারি আমরা। যখন আপনি প্রাইমারি অবস্থায় আছেন, যখন আপনি লেভেল 1 হবেন, কি হবেন? লেভেল 1 সেলার হবেন, তখন আপনার এখানে 10টা গিগ হবে। ও মানে ওই 10টা থেকে 15টা গিগ আপনি বানাতে পারবেন তখন। ওই লেভেলের উপরে আপনার ওখানে লেভেল বাড়লে আপনি গিগ বানাতে পারবেন। লেভেল 2 হলে আপনি 50টা গিগ বানাতে পারবেন। বুঝতে পারছি। তো বিষয়টা হচ্ছে আমি প্রথমেই 60টা বানাতে পারছি। এখন 60টার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা বানাতে পারতেছি। আবার মনে করেন বিজনেস কার্ডের উপরে আবার 2-3টা বানাতে পারতেছি। সেটা কিন্তু ধরেন যে আমি শুধুমাত্র একটা কাজ ভালো জানি, বিজনেস কার্ডই খালি ভালো জানি আমি, আর কিচ্ছু জানি না। বিজনেস কার্ডের যে 4-5 প্রকারের বিজনেস কার্ড আছে এইটা আমি খুব ভালো জানি। আপনি একটা দিয়ে করে খাইতে পারবেন সারা জীবন, কোনো সমস্যা নেই। মানে ওখানেই 3-4টা ক্যাটাগরি করলে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিজনেস কার্ড বানাবেন। না ওখানে করলে পাবে সেটা বলছি। আমার বলার বিষয়টা বুঝতে পারছেন? আপনি সবগুলোতে জানতে হবে বিষয়টা এমন না। আপনি যেটা ভালো পারেন সেটার উপরে খালি গিগ বানান, সেটার উপরে ক্লাসিফাইড করে গিগ বানান, দেখবেন যে ওইটার উপরে আপনি র্যাঙ্কিং পেয়ে যাবেন। সেই জিনিসগুলো শিখবো, কিভাবে র্যাঙ্কিং পায় না পায় এই বিষয়গুলো আমরা শিখবো। একটা নাম্বার দিছি যেটা নিচ্ছে না, পরবর্তীতে অন্য নাম্বার অ্যাড করা যাবে? কোথায় নিচ্ছে না? ফাইবার, হ্যাঁ অন্য নাম্বার অ্যাড করে নেবেন, কোনো সমস্যা নেই। পরে দেখাচ্ছে। হ্যাঁ 24 ঘন্টা পরে। হ্যাঁ 24 ঘন্টা পরে দেখেন আপনার গুদাগুদি বেশি হয়েছে, ওই যে ওরও গুদাগুদি বেশি হয়েছে, না পরে গুদাইছে। ওই নাম্বারে ফাইবার যেটা করা আছে আরেকটা, আরেকটা যেমন মোবাইলে একটা আছে তো ওইটাই ইয়ে করবেন। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা প্রজেক্ট দেখলাম তাই না? ধরেন এই যে প্রথমটা ফেসবুক পোস্ট ডিজাইন ছিল না, আমি এখানে লিখি ফেসবুক পোস্ট FBPOSTDESIGN লিখে সার্চ দিলাম। FB পোস্ট ডিজাইনের উপরে আমার সার্চ রেজাল্ট কতগুলো আসছে একটু দেখি। তেইশ হাজার 18টা পোস্ট আছে এই ফেসবুক পোস্ট ডিজাইনের উপরে। মানে এতগুলা দোকান আছে, এখানে দোকানের প্রোডাক্ট আছে, বুঝতে পারছি? ডিসপ্লেতে দিছে। এখন এগুলো আমরা দেখবো, আমরা কি করবো, যে এইগুলা উপরেরগুলো না আমরা দেখবো হচ্ছে নিচের এখান থেকে। দেখেন এটা সেল হয়েছে 1000 কি 1000 বারেরও বেশি সেল হয়েছে। এটা সেল হয়েছে 779। একটা জিনিসই কিন্তু সেল হয় নাই, ও এতবার অর্ডার পাইছে, এই গিগের ওপরে এতবার অর্ডার পাইছে, বুঝতে পারছি? তারপরে ধরেন এখানে কি আছে, এটা 916 বার সেল হয়েছে। ফ্লায়ার ডিজাইন, ক্রিয়েটিভ ফেসবুক অ্যাড ইমেজ বানায়, এই দেখেন এগুলো অ্যাড ইমেজ বানায়, এই ধরনের অ্যাড ইমেজগুলো বানায়। তো এগুলো সেল করছে 1000-এর উপরে এবং রেটিং আছে 4 এত। তাহলে এই রকম আমরা এই যে গিগগুলো দেখতে পাচ্ছি, এই রকম গিগ কিন্তু আমাদের তৈরি করতে হবে। হ্যাঁ ফাইবারে গুগলে নাই, যে fiverr.com সার্চ দিছি, fiverr.com এই যে সার্চ বাটনে সার্চ দিছি। এরা এখানে অলরেডি কাজ করে, তারা বানায় রাখছে, এটার মধ্যে আপনারটাও থাকবে। তো আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি কোন কাজটা ভালো পারেন, সেই কাজটা আপনাকে আজকের মধ্যে ডিসাইড করবেন। ডিসাইড করার পর সেটা এসে আমাকে আগামী দিন বলবেন। তার উপরে আমি আপনাকে এখানে সার্চ করে দেখাবো যে কোন কিওয়ার্ডটা দিয়ে ব্যবহার করলে আপনি র্যাঙ্কিং পাবেন। তারপরে হচ্ছে গিগের বিষয়গুলো আমি বুঝবো, ঠিক আছে? মানে গিগের বিষয়গুলো বুঝাই দিব। তারপরে আমি একটু দেখায় দেই, কারণ এটা একটা গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ। একটা গিগ যখন আমরা ওপেন করতেছি, গিগের কয়টা অংশ এটা একটু আমরা দেখি। প্রথমে আছে কি টাইটেল, এটা টাইটেল। এরপরে আছে ছবি, এটা কি? এগুলো ছবি। গিগে একটা করে ছবি লাগে, মিনিমাম একটা সর্বোচ্চ 3টা দিতে পারবেন। কয়টা? মিনিমাম একটা সর্বোচ্চ 3টা, কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব 3টা। এর হ্যাঁ অনেকগুলো, এই যে সেল করছে না, এ তো সেল করছে 500 এতগুলো, অনেকবার এটা সেল করছে। এটা 200 এতবার সেল হয়েছে। যেগুলো সেল হয়েছে সেগুলো পোর্টফোলিওতে হিসেবে এখানে রেখে দিছে, আর যে এটা সেল করছে ও।
এটা ধরেন সেল করছে, এটা সেল করছে ও, বুঝতে পারছি? এগুলো বানাইছে এইটুকু কাজের জন্য ও কিন্তু অর্ডার পাইছিল। এগুলো কিন্তু আর কাজ, এগুলো আর কাজ মানে একটা করে কাজ করছে, এখানে আপলোড করছে, আপলোড করে রাখছে, এই জন্য আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, এই জন্য আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। অনেকগুলো রাখা যাবে স্যার। হ্যাঁ, অনেকগুলো রাখা যাবে। মানে আপনি এখানে রেখে দিলেন যে আমি এই কাজটা করছি, সেটা যখন কাজ পাবেন তারপর, তার আগে না, কাজ পাওয়ার আগ পর্যন্ত 3টা মানে আমরা যে কাজটা সেল করে দেবো সেই কাজটা ওখানে রাখতে হবে। এখানে রাখতে পারবেন। এই যে এখানে ফাইবারের আছে না, কি বলে, এই যে ওয়াটারমার্ক করা আছে, মানে এটা ফাইবারে সেল হয়েছে। তো প্রথমে দেখতেছি কি টাইটেল, এরপর ছবি, এরপর হচ্ছে গিগ ডিসক্রিপশন। কি আছে? গিগ ডিসক্রিপশন। তো আজকে আপনাদের কাজ হবে প্রথমত আপনি কোন জিনিসটা পারেন, এই যে কয়েকটা প্রজেক্টের কথা লিখলাম, এই প্রজেক্টের উপরে কোন জিনিসটা আপনার খুব ভালো পারেন আপনি, সেই জিনিসটা আপনি বেছে নেবেন, কারণ প্রথম গিগটা আপনাকে ভালোভাবে বানাতেই হবে। ঠিক আছে? তাহলে আগে আপনি কোন কাজটা ভালো জানেন সেটা আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই কাজের নাম ধরে এইখানে সার্চ দেবেন। কোথায় সার্চ দেবেন? ফাইবারের এই সার্চ বারে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এরকম নিচে আসবে, আসার পর আপনি এইগুলো ওপেন করে করে এরকম ওপেন করে করে পড়বেন। আমি কিন্তু এখানে রাইট ক্লিক দিছি, বাইরে রাইট ক্লিক দিয়ে ওপেন ইন এ নিউ ট্যাব, ওপেন ইন এ নিউ ট্যাব দিলে আমার এটাও থাকতেছে, এইদিকে নতুন নতুন ট্যাব ওপেন হচ্ছে। বুঝতে পারছি? তো এগুলো পড়বো আমরা, এইখানে কি লিখছে এইটা পড়বো, তারপর ছবিগুলো একটু দেখবো, অনেকে ভিডিও লাগাইছে সেটা ডিফারেন্ট জিনিস, আমরা ছবিগুলো দেখবো। তারপর এই যে জব ডিসক্রিপশনটা দেখবো, কাজটা করছি তার বর্ণনা, মানে কাজটা না, ও কি সার্ভিস দেবে এটার মধ্যে। যেমন আমরা যখন একটা ইলেকট্রিক ডিভাইস কিনি, ধরেন আমি একটা ব্লিন্ডার কিনবো, ওটার গায়ে লেখা থাকে না কত ওয়ার্ডের, এটা দিয়ে কী কী কাটতে পারবেন, লেখা থাকে না। তারপরে এটার কি কি ব্যবহার করা যাবে, কি কি ব্যবহার করা যাবে না, তারপরে এর মধ্যে ইট গুঁড়ো করবেন কিনা, পাথর গুঁড়ো করবেন কিনা, লেখা থাকে না, যে কোনটা ইউজিবিলিটি কোনটা ইউজিবিলিটি না। তো এই যে অ্যাবাউট দ্য গিগ, এইখানে ও কি কি প্রোভাইড করবে সেই জিনিসগুলোই লেখা আছে আর গিগের মধ্যে। এই জিনিসটা আমরা মিনিমাম 10টা গিগের পড়ব। কয়টা গিগের? 10টা গিগের পড়ব। আপনার কাজ হচ্ছে পড়া এবং নিজের মতো করে একটা গিগের টাইটেল এবং গিগ অ্যাবাউট লেখা। অবশ্যই এটার সাথে ধরেন এখানে যেটা পড়তেছেন সেটার সাথে যদি পরপর 2 লাইন মিলে যায় আপনার গিগ সাসপেন্ড হবে। সো আমি আপনাদের অর্ডার করব, সরাসরি অর্ডার, নট রিকোয়েস্ট, অর্ডার করব একটা লাইনও যাতে না মেলে। হ্যাঁ, আমার এই লাইনটা পছন্দ হয়েছে, আপনি ওই কথাটাই ঘুরে পেছে উল্টে লেখেন, ও এভাবে খাইছে আপনি ঘুরে খান। বুঝাইতে পারছি? একই কথা 100ভাবে লেখা যায়, যায় কি না? আপনি একই কথা চেঞ্জ করে লিখবেন এবং অবশ্যই টাইটেলটা কারোটার সাথে মেলা যাবে না। যদি কারোটার সাথে মেলে তাহলে হবে না, এবং টাইটেলটা শুরুই করতে হবে আই উইল দিয়ে। কি দিয়ে? এটা এটুকু মিললে সমস্যা নেই, এটা ওই গিগের সময় লেখাই থাকে, আই উইল লেখাই থাকে। তারপরের টুকু যাতে পুরোটা না মেলে, আই উইল ডিজাইন, আই উইল মেক, আই উইল ক্রিয়েট, আই উইল প্রোভাইড, এরাই তো থাকবে স্যার, তো মিলবে স্যার। শুধু তো একটা ওয়ার্ডের কথা বললাম। একটা ওয়ার্ড না স্যার, আপনার এগুলো তো মিলবে না। ডিজাইন ক্রিয়েটের বাইরে আবার কি লিখবে? ডিজাইনার ক্রিয়েটের বাইরে আর কি শব্দ আছে? এগুলো তো মিলবেই স্যার। 3টে মিললো, বাকিগুলো এগনে পড়বেন, এগনে কখনোই মেলা যাবে না। আমি বলেছি আপনার ওয়ার্ড মেলার কথা বলি নাই তো, পুরা সেন্টেন্স হুবহু মেলা যাবে না। আপনি আই উইল ডিজাইন, আই উইল প্রোভাইড, আই উইল ক্রিয়েট, স্যার মিলছে কিনা এটা বুঝতে কি হবে? আপনি পুরোটা লেখার পরে এইখানে সার্চ দেবেন, এইখানে একটা সার্চ দেবেন, প্রথমে ফাইবারে সার্চ দেবেন, তারপরে দেবেন হচ্ছে গুগলে সার্চ। গুগলে যদি ওই নামে কোনো গিগ থাকে, দেখেন গিগটা প্রথমে চলে আসছে। বুঝতে পারছি? তার মানে এই নামে গিগ আছে, এই টাইটেলটা ব্যবহার করা যাবে না। আবার এখানে সার্চ দিলে যদি আমি দেখি যে হ্যাঁ এইখানে চলে আসতেছে, এইখানে ঠিক হুবহু নামে চলে আসতেছে, তাহলে আমি ওইটা ব্যবহার করতে পারবো না।
তাহলে আমরা আজকে কি দেখলাম? আজকে আমরা অ্যাকাউন্টটা 100% করা দেখলাম, তাই না? 100% করার পরে আবার আমরা আরও অনেক কিছু দেখছি, সেগুলো একটু রাইট ডাউন করি, তাহলে আমরা রিক্যাপ করতে সুবিধা হবে। শোনেন, কেবল আপনাদের খাটনি শুরু, কেবল শুরু। কারো মুখে যাতে না শুনি স্যার আমার গিগ আপনি করে দেন, আপনার গিগ আমি করব না। আপনাকে আমি শেখায় দেব কিভাবে গিগের ডিটেলস আপনাকে কালেক্ট করতে হবে, কিভাবে বানাতে হবে, কিভাবে আপনি নিজের মতো করে বানায়া এডিট করবেন, এই জিনিসগুলো নিজেকে করতে হবে। প্রথমে আমরা গেলাম হচ্ছে সিলেক্ট কি প্রজেক্ট। সিলেক্ট প্রজেক্ট, আমাকে আগে কি করতে হয়েছে? আমি কোন প্রজেক্ট নিয়ে কাজ করব সেইটা 100% করার পর, গিগ ক্রিয়েট করার আগ পর্যন্ত, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে যেগুলো আর কি। তারপরে হচ্ছে সার্চ গিগ অন ফাইবার ACCOR according to your project PROJECT। বা হাতের লেখা তো সেই উপর দিকে চলে যায়। মানে আপনি যে প্রজেক্টটা নেবেন সেই প্রজেক্টটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেবেন। কোথায় সার্চ দেবেন? ফাইবারে সার্চ দেবেন। তারপরে আমরা নিচ থেকে গিগগুলো দেখব। CHECK চেক গিগ, আমরা নিচের গিগগুলো চেক করব। সেখান থেকে কি কি চেক করব? টাইটেল চেক করব, ইমেজ চেক করব, আরেকটা কি মানে ডেসক্রিপশন নাকি স্যার? গিগ ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন চেক করব। বুঝতে পারছি? চেক করার পরে নিজের মতো করে একটা লেখার ট্রাই করব। এই তিনটা অংশ নিয়ে ইমেজটা পরে করি, সমস্যা নাই। আমরা এই পর্যন্ত এই দুইটা অ্যাটলিস্ট, এইটা এবং এটা, এই দুইটা নিজের মতো করে করার ট্রাই করব। তারপরে আপনাদের ইমেজ বানানো শেখাতে হবে আবার। বুঝতে পারছি? তার আগে কিন্তু আমরা 100% প্রোফাইল কিভাবে করতে হয় এইটা শিখলাম, তাই কি না? কিন্তু আমরা শিখেছি 100% প্রোফাইল কিভাবে করব, এটা তো অবশ্যই করে ফেলবো। করে ফেলার পর আমরা গিগ রিসার্চ করব। এই যে প্রজেক্ট সিলেক্ট করব, প্রজেক্টের নাম দিয়ে ফাইবারে কি করব? সার্চ করব। সার্চ করার পরে গিগটা চেক দিব, টাইটেল আর ডেসক্রিপশনটা নিজের মতো করে লেখার ট্রাই করব। বুঝতে পারছি? অবশ্যই যাতে হুবহু কপি না হয়, এক লাইনও যাতে মিল না হয়, কিন্তু কিছু জিনিস মিল হবে, সেই জিনিসগুলো একটু বলি। এই যে ধরেন আপনার কিছু কাজ মিলে যেতে পারে, যেমন হচ্ছে আচ্ছা আমি বিজনেস কার্ড লিখে সার্চ দিই, বিজনেস কার্ডের সাথে এটা একটু মিলে বেশি। বিজনেস কার্ড কই লেখা আসে নাই? বিজনেস কার্ড নিছি, ধরেন এ হচ্ছে লেভেল 2 সেলার, 125টা সেল করছে। বুঝি নাই? না এখন না খুললেও আসবে। আমার যদি এখানে অ্যাকাউন্টে আমি নাও লগ ইন করি তাও আসবে। আমি এটা লগ আউট করে রাখতেছি, দেখেন লগ আউট করলাম, তারপরেও আসবে, কোনো সমস্যা নেই। এই যে এখানে সার্চ দেবেন, লগ আউট নাই, এখানে সার্চের অপশন আছে না? এই যে সার্চ করতেছি চলে আসতেছে, দেখেন সার্চ করছি, আমার লগ ইন করা, তারপরে কিন্তু আসছে না? আপনারা যারা অ্যাকাউন্ট করেন নাই তারাও এই কাজটা করবেন, কারণ এটা অ্যাকাউন্ট ছাড়াই করা যায়। আমি 3টা করে নিলাম, দেখেন এখানে কিছু জিনিস মিল থাকতে পারে, যেমন এই যে ইউনিক লোগো ডিজাইন, আমি ইউনিক লোগো ডিজাইন দিতেই পারি, কিন্তু একটা জিনিস দেখবেন যে এই যে 300 DPI
তারপরে 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা তো সবাই লিখতে পারে, তাই না? যেগুলো কমন কথা, 24 আওয়ার সার্ভিস, 100% মানি ব্যাক গ্যারান্টি, এগুলো সবাই লিখতে পারে, কিন্তু এগুলো যদি লেখেন একটু উল্টাপাল্টা করে লিখবেন আর কি, সিরিয়াল যাতে মেনটেন না হয়, কারণ তাহলে সমস্যা নেই। কিন্তু এই যেটা কমন জিনিস, এই জিনিসটা কমন, কারণ আমি অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ কামলা, ডিজিটাল কামলা, আমি আমার ক্লায়েন্টকে এই ধরনের জিনিস প্রোভাইড করতেই চাইবো, 100% স্যাটিসফ্যাকশন দিতেই চাইবো। যদি আমি কাজ না পারি, আমি টাকা ঘুরে দিতেই চাইবো, তাই কি না? তারপরে আরও আছে যে বিজনেস কার্ড করবো, সেটা 300 DPI, মানে 300 পিক্সেল রাখার লাগবে রেজুলেশন, এই বিষয়গুলো এখানে 24 ঘন্টা আমি সার্ভিস দিই, আমি আমার ক্লায়েন্টকে এটা বলতেই পারি। কিন্তু দেখবেন যাতে যেটা থেকে কপি করতেছেন বা যেটা থেকে আইডিয়া নিচ্ছেন সেটার সাথে যাতে সিকোয়েন্সটা না মালে, বুঝাইতে পারছি? তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো একটু আপনারা দেখবেন, এগুলো দেখার পর আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা করব, ঠিক আছে? আর আমাদের কি ইউনিক বা এগুলো খুলতে হবে? এটা লিস্ট দিব, লিস্টটা আমি দেখি তো, আপনাদের কয়েকটা জায়গায় অ্যাকাউন্ট লাগবে, আমি একটু দেখি যে কোন কোনটাতে অ্যাকাউন্ট করতে হবে। আমার প্রোফাইল কই? আচ্ছা, আমি কয়েকটা ওয়েবসাইটের নাম দিচ্ছি, এই কয়টা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে ফেলবেন সবাই। ফেসবুক, জিমেল থাকলে ভালো, টুইটার, ইনস্টাগ্রাম, ভিমিও একটা ওয়েবসাইট, এটা ইউটিউবের অল্টারনেটিভ। লিংকডইন লাগবে স্যার, যেটা আমাদের আছে এটা বাদে কি স্যার? না, স্যার পিন্টারেস্ট যে আছে, পিন্টারেস্ট, ইনভেস্ট করো, স্যার ইনস্টাগ্রাম লাগবে না স্যার? স্যার ফেসবুক, তারপর জিমেইল, হ্যাঁ। জিমেইল না খুললে তো অ্যাকাউন্ট হবে না, আমরা কি করব? আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে তো থাকলেও করার লাগবে না, জিমেল আছে তো করার লাগবে না, টুইটার না থাকলে করতে হবে, টুইটার না থাকলে করতে হবে, এটা না থাকলে করতে হবে। স্যার লিংকডিন স্যার আমি সবগুলো নতুন করে করে আবার আপনার ইচ্ছা। আমার কথা, গিগ করার সময় এই ধরনের অ্যাকাউন্টগুলো থেকে অ্যাকাউন্ট লিংক করতে বলবো, আর লিংক করার জন্য আমার যদি অ্যাকাউন্ট না থাকে আমি লিংক করবো কি? স্যার ইনস্টাগ্রাম লাগবে না? ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মনে হয় না। টুইটারের নিচে কি লেখা? ভিমিও, VIMEO, ফেসবুক, টুইটার, স্ট্যাক ওভারফ্লো, আরেকটা আছে স্ট্যাক ওভারফ্লো সম্ভবত, স্ট্যাক ওভারফ্লো, এইটা ওখানে থেকে গেল এই যে স্ট্যাক ওভারফ্লো, এই কয়টাতে অ্যাকাউন্ট রাখবেন। শোনেন, যারা টুইটার, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ফেসবুকের মতো করে অ্যাকাউন্ট করতে হয়। স্যার লিংকডিনটা
একদিন খুলে দেখাই ভালো হইতো। স্যার লিঙ্কডইনটা একটু আমি আগে করতে চাইছিলাম। লিঙ্কডইনটা একটু linkedin.com এ ঢুকবেন, কমে ঢোকার পর স্টুডেন্ট হিসেবে সাইন আপ করবেন অথবা জিমেল লগ ইন করবেন, জিমেল কন্টিনিউ উইথ জিমেল করবেন। এই যে এখানে কন্টিনিউ উইথ জিমেল লেখা আসছে, সবগুলোতে কন্টিনিউ উইথ জিমেল করবেন, মানে জিমেলটা লগ ইন থাকা অবস্থায় কন্টিনিউ উইথ জিমেল করবেন। কি অবস্থা? কেউ ক্লাস করায় আসলো নাকি? আরো আগে একটা ফ্রেন্ড দেখছিল। কালকে আমি ওটি যাই ভুলেছে, আমি রাত 1টায় আসছি এখানে, সারা রাত আমার ঘুম হয়নি। খালি এখানে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর কন্টিনিউ করে দেবেন, শেষ। এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে, এইখানে ডান, এই যে হয়ে গেছে অ্যাকাউন্ট, অত কিছু করা লাগবে না। বুঝতে পারছি? টুইটারটা এখন চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? টুইটারটা এক্স হয়ে গেছে, এইটা হচ্ছে মোবাইল থেকে করতে হবে, এটা ফোন ল্যাপটপ থেকে হবে না, মোবাইল থেকে। এটা অবশ্যই মোবাইল থেকে, মোবাইল থেকে অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন, তাছাড়া আবার লগ ইন করতে পারবেন না, আপনাদের ব্যারাম আছে অ্যাকাউন্ট করার পর পাসওয়ার্ড ভুলে যান। এটা অবশ্যই মোবাইল থেকে করার পর কম্পিউটারে লগ ইন করবেন, লগ ইন করে রাখবেন আর কি, পরবর্তীতে অ্যাকাউন্ট করার সময় বা গিগ করার সময় আমার লাগবে। আমি কি বুঝাইতে পারছি? আমার কি কি অ্যাকাউন্ট লাগতেছে? স্টক ওভারফ্লো, ফেসবুক, জিমেল, টুইটার, ভিমিও, লিঙ্কডইন, আর কি আছে? গিটহাব আছে, GITHUB, গিটহাব। গিটহাব লিখে সার্চ দিলেই পাবেন, ওটা তো এরকম অ্যাকাউন্ট করে ফেলবেন। গিটহাবের অ্যাকাউন্টটা করতে পারবেন না, বাদ দেন। যদি করতে পারেন তো পারলেন, না হলে বাদ দেন। লিখে রাখেন। তাহলে কোনে লিখে দিই, ওকে লিখে দিই। আর নিচে লিখে রাখেন। গিটহাব স্যার এই যে এক্স একটা ইয়ে আসতেছে, টুইটার না না এক্স মানে ইউটিউবের বিকল্প এক্স, ওই যে আমি ওই ইয়েতে দেখলাম স্যার, আপনি ওই ইয়ে মানে ফাইবারের যে মানে সোশ্যাল ইয়েগুলো ওখানে দেওয়া আছে, ওটা হচ্ছে টুইটার পোস্ট ডিজাইন। মানে নতুন একটা এই যে স্যার নিচে স্যার নিচে ওইটাই টুইটার। হ্যাঁ এক্স এর ওইটাই দিকে, টুইটার। হ্যাঁ এই যে- এটাই টুইটার, এটাই টুইটার। টুইটার এখন এক্স হয়ে গেছে। তিনটারই বাংলাদেশ থেকে ব্লগ। ইন্টারেস্ট কবে? কবে মানে তুমি ইন্টারেস্ট আমরা এখন খোলা আছে। তাই ইন্টারেস্ট ইন্টারেস্ট ভিপিএন ছাড়া ঢোকা যায় না। আচ্ছা, তো লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম, টুইটার। আচ্ছা, ওই পিতে কি স্যার? ইন্টারেস্ট টিকটকও কি ঢুকে গেছে এর মধ্যে? না না, ওই যে টিকটক ওখানে শেয়ারের কথা আসছে এটা। আচ্ছা, আমরা যে কটা অ্যাকাউন্ট দিলাম এই কটা অ্যাকাউন্ট করবো। ইনস্টাগ্রাম যেটা, এটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অটোমেটিক্যালি হয়ে যায়। ইনস্টাগ্রাম আছে। হ্যাঁ ওইটা কি স্যার? এফবি এর উপরে ওটা কি একটা অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ, স্ট্যাক ওভারফ্লো। মানে আপনার ওই অ্যাকাউন্ট দেখে আমরা ভেরিফাই করি এই ভদ্রলোক কি অবস্থা, বুঝতে পারছেন? মানে এই অ্যাকাউন্টগুলো আপনার ওই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে, আপনি কি ধরনের পোস্ট করেন, কি ধরনের এই জন্য এগুলো বুঝতে পারছেন। ওরা দেখবে উল্টাপাল্টা পোস্ট করেন না কি করেন, এগুলো দ্বারা ওখানে লিঙ্ক করে। এগুলো বারবার
আচ্ছা, আমাদের ফাইবার আসার পর ইন্টারফেসটা আপনাদের বোধহয় বুঝাই দেই নাই। শুধুমাত্র এখানে ক্লিক দিয়ে আমরা প্রোফাইলে গেছি, তাই না? এখানে হচ্ছে নোটিফিকেশন, যদি কোনো নোটিফিকেশন আসে ফেসবুকের মতো সেরকম এরকম নোটিফিকেশন, এটা হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে নক করে এই মেসেজ অপশনে এখানে পাবেন। আর এটা হচ্ছে লিস্ট করে রাখা, আপনি যেগুলো পছন্দ করেন, যে গিগগুলো পছন্দ করেন সেগুলো এখানে লিস্ট করে রাখতে পারবেন, এটার দরকার হয় না। এখানে অর্ডার বলতে বুঝাইছে আপনি অ্যাট এ টাইমে বায়ার মুডও চালাতে পারবেন, সেলার মুডও চালাতে পারবেন। অর্থাৎ যখন আপনি অর্ডারে ক্লিক দিবেন আপনি কি কি অর্ডার করছেন সেগুলো এখানে পাবেন। আর এখান থেকে যদি আপনি যে বিকামে সেলার মুডে যান তাহলে আপনি এখান থেকে কী হবেন, সেলারে চলে যাবেন। এখানে সেলার কয়ে যে বিকামে সেলার, আপনি সেলার মুডে চলে যাবেন। এটাকে বলা হয় সেলার মুড। অর্থাৎ আপনি যখন গিগ ক্রিয়েট করবেন তখনই কিন্তু আপনি কিসে যাচ্ছেন, সেলার মুডে চলে যাচ্ছেন। এখানে কোনো একটা ঝামেলা হয়েছে যে কারণে বারবার আসতেছে। গিগ না ক্রিয়েট করা পর্যন্ত এই ঝামেলাটা করতে পারে। গিগ একটা ক্রিয়েট করলে আর আসবে না। এখানে ফিনিশ দেওয়ার পরে যে গিগের অপশন আসে না, দেখেন আই উইল লেখা আছে, আই উইলের পর বাকিটা লিখতে হয়। তো এই জিনিসগুলো আমরা যখন গিগ রেডি হবে তখন আমরা শিখব, ঠিক আছে? কিন্তু এখন পর্যন্ত লিঙ্ক চাইলো না, আগে লিঙ্ক চাইতো, মানে হচ্ছে ফেসবুকের সাথে অ্যাড করো, লিঙ্কডিনের সাথে অ্যাড করো। এখন মনে হয় ওটা সরাসরি চাচ্ছে না। না চাইতে আমার 100% প্রোফাইল হয়ে গেছে, তার মানে তো তাই দরকার হয় না বোধহয়। এখন খুলে রাখেন, যদি চাই তো তখন আমি কি আবার কব এখন করার জন্য সময় দেবো? আমি আপনাদের হোমওয়ার্ক কিন্তু অনেকগুলো দিছি। এগুলোতে কি এগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। আপনাদের প্রোফাইল কি করতে হবে? 100%। প্রথম কাজ অ্যাকাউন্ট করা, দ্বিতীয় কাজ প্রোফাইল 100% করা, তৃতীয় কাজ গিগ দেখা অনেকগুলো কাজ দিছি।